স্বাদ থাকবে না। তো নামাজকে ছেড়ে দিয়ে আপনি যা কিছু করেন না, ওই ইবাদতে আপনি মজা পাবেন না। কারণ নামাজ নবী মুস্তাফা নিজে পড়েছেন, নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, নামাজ সমস্ত পৃথিবীর আল্লাহর ওলি হক্কানি দিনদার ইমানদারের নামাজ পড়েছে। নামাজ ছাড়া কোনো সুযোগ নাই। যে সমস্ত মানুষগুলো নামাজ পড়া লাগে না, নামাজ পড়লে হবে, নামাজ না পড়লে হবে, পীরের হাতে মুরিদ হলে নামাজ পড়া লাগে না, ওই সমস্ত ভণ্ড মানুষদের থেকে দূরে থাকবে। আমরা বলি এজন্য হয়, বলি তারা হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং খালিস নিয়তে আল্লাহর অন্তর থেকে ইবাদত করে, তারাই আল্লাহর ওলি হয়। নামাজ ছাড়লে তো বড় গুনাহগার, আপনারা গুনাহ কাবিরা, তারপরে ইবাদত কবুল হবে কি আল্লাহর ওলি হবে কোথা থেকে? তো নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে, কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত ছাড়া কোনো সুযোগই না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমস্ত ফরজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো নামাজ। আপনি নামাজ পড়বেন তো যে কোনো ইবাদত করবেন তো মজা পাবেন, নামাজ পড়বেন তো যে কত আপনি তাসবিহ তাহলিল করবেন তো অন্তরে শুকর পাবেন। আর যা কিছু করেন না কেন, সারা রাত বসে ইবাদত, সারা রাত বসে জলসা শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। নামাজ আমাদেরকে সকলকে নামাজ পড়তে হবে। নামাজ ওই ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের যদি মানুষ যদি নামাজের নিয়ত করে বাড়ি থেকে বের হয়, তো নামাজের নিয়ত করে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা কদম ফেলা মাত্রই মানে আল্লাহ তার সমস্ত গুনাহকে maaf করে দেয়, সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা হলো নামাজের ফজিলত। এই মুসলমান আমাদেরকে আল্লাহ সুস্থ বানিয়েছে, আমাদেরকে আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে, আমাদেরকে আল্লাহ ওলি ভক্ত বানিয়েছে, আমাদেরকে আল্লাহ সুন্নি মুসলমান বানিয়েছে, আমাদেরকে আল্লাহ সাহাবীদের প্রেমিক বানিয়েছে, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক আকীদার অন্তর্ভুক্ত করেছে। কারণ পৃথিবীতে অনেক মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আকীদা ঠিক নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত এমন ইবাদত করে কিন্তু তাদের আকীদা ঠিক নাই। আফসোস হলো যে আমরা অবশ্যই আকীদা সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা সঠিক, কিন্তু নামাজ যদি না থাকে সঠিক আকীদা নিয়ে আমি কি করব? কাজ হবে? কাজ হবে না। আমি চাকরি নিলাম টাকার ঘুষ দিয়ে, কিন্তু আমার শিক্ষা ভিতরে নাই, শিক্ষকতার যোগ্যতা চলবে? চলবে না। কারণ ভিতরে শিক্ষা আগে লাগবে, পরে চাকরি, আগে শিক্ষা। এই জন্য আমাদেরকে শিক্ষা করতে হবে, তারপরে ইবাদতও করতে হবে। কারণ শিক্ষার বহুত মূল্য রয়েছে। কারণ শিক্ষা যদি না করি, এটা তো শিক্ষা। এই জালসা মাহফিল করার উদ্দেশ্যটা কি? আজকালকে আমরা মেন উদ্দেশ্য হবে আমাদের শিক্ষা। কারণ এই যে মাহফিলটা করেছেন, এই মাহফিল থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, জানতে মাহফিলটা ব্যর্থ। কি মাহফিল পরে ব্যর্থ, কোনো লাভ নাই। যখন এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারবো, আর একটা হলো ইলম নিতে পারবো, ইলমের এত দাম জানতে হবে। আপনি একটা যদি ইলম নিতে পারেন তো জানতে হবে এই মাহফিলটা সাকসেসফুল। কারণ এই মাহফিল করার উদ্দেশ্য হলো মানুষকে হিদায়াতের পথে আহ্বান করা। এই মাহফিল করার উদ্দেশ্য হলো মানুষকে ইবাদতের দিকে ডাকা। এই মাহফিল করার উদ্দেশ্য হলো মানুষকে আপনার সৎ কথা বলা, আপনার সৎ উপদেশ দেওয়া, আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করা। আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করতে হবে, তাদের জীবনীকে ফলো করতে হবে, নবী মুস্তাফার সিরাতকে ফলো করতে হবে, সাহাবীদের জিন্দেগিকে ফলো করতে হবে। কারণ তাদের জিন্দেগি ফলো না করলে, নবী মুস্তাফার জিন্দেগি ফলো না করলে, ওলি আউলিয়াদের জিন্দেগি ফলো না করলে আমাদের জিন্দেগি কোনোদিন সুন্দর হতে পারে না। জিন্দেগি কোনোদিন সুন্দর হবে না। কারণ সুন্দর হওয়ার যিনি মেন গুরু, তিনি হলো আমার নবী মুস্তাফা। ওই নবী মুস্তাফাকে যারা ফলো করেছেন, ওই নবী মুস্তাফাকে যারা মেনেছেন, ওই মুস্তাফার জিন্দেগি যারা বাস্তবে রূপান্তরিত করতে পেরেছে, তারা পৃথিবীতে সাকসেসফুল হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। তাই আমরা এমন বান্দা, আমরা এমন মানুষ, আমরা এমন নসিবালা মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিদর্শন হিসাবে সাবধানতার সহিত আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন, এই জোড়াহাটের মানুষেরা দেখ আল্লাহর ওলি তোদের জমিনে শুয়ে আছে, তাকে ফলো কর। তার জিন্দেগি কি ছিল পড়, তার জিন্দেগির ব্যাপারে জান, তার জিন্দেগিকে ফলো কর। তিনি জিন্দেগি কেমন কাটিয়েছিল, কেমন ইবাদত করেছিল, কেমন রাত দিনে খোদাকে দেখেছিল, যার কারণে নিদর্শন হিসাবে আল্লাহর ওলির বেলায়েতের সম্রাট বানিয়ে, আল্লাহর ওলি বানিয়ে বেলায়েতের ক্ষমতা দিয়ে ওরা হারের সাধ্যমে নিয়ে বসিয়ে রেখেছি। যাকে তার দরবারে, তার দরবারে হাজার মানুষ পৃথিবীতে আসবে, ওরা হাজার মানুষ দেখে দেখে শিখবে। আল্লাহ তার দরবারে কেন মানুষ আসে, ওরা হাজার মানুষ প্রশ্ন করতে পারে। তার দরবারে মানুষ কেন আসে, ওরা হাজার মানুষ প্রশ্ন করতে পারে। তাকে মানুষ কেন ফলো করে, ওরা হাজার মানুষ প্রশ্ন করতে পারে। তাকে মানুষ কেন তার কাছে আসে, ওরা হাজার মানুষ আপনার প্রশ্ন করতে পারে যে তার দরবারে মানুষ কেন জিয়ারতের দরবারে আসে। ওই আমার দরবারে তো কেউ গেল না, আমার গ্রামের টাকাওয়ালার দরবারে তো কেউ গেল না, আমার গ্রামের এমপির দরবারে তো কেউ গেল না, আমার গ্রামের এমএলএ দরবারে তো কেউ গেল না, আমার দরবারে আপনার গ্রামে
নামের সবচেয়ে লাখবান ধনীবান ব্যক্তির কাছে কেউ গেল না, কিন্তু আল্লাহ এখন আল্লাহর ওলির দরবারে একজন ফাকির মানুষ ছিলেন, যার জিন্দেগি নবী মুস্তাফা সিরাতে ছিল, তার দরবারে কেন আসে? আরে প্রশ্ন করলে উত্তর পাবেন, তার জিন্দেগি পড়তে হবে, তাকে জানতে হবে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তার জিন্দেগি কি ছিল। আর তাকে যদি বুঝে নিতে পারেন, তার জিন্দেগি বাস্তবে রূপান্তরিত করতে বলেন পারেন, তো আমার মতো মোল্লার কথা শোনার প্রয়োজন নাই, আপনার জিন্দেগি নিজেই গঠন করতে পারবেন।